আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমার বস্তার আদা চাষের আজ 121তম দিন। আজ বস্তার আদা গাছের কিছু রুটিন পরিচর্যা। ইতিমধ্যে গাছে ছত্রাকের আক্রমণ হওয়াতে ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে কিছুক্ষণ আগে। আর আদা গাছগুলা কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। বস্তায় আদা চাষ অনেকেই করছেন, অনেকের ভিডিও দেখলে দেখা যায় যে গাছগুলা রুগ্ন, বস্তার মধ্যে একটা বা দুইটা গাছে পরিপূর্ণ না বস্তাগুলা। আপনারা যদি মাত্র একটা সার ব্যবহার করেন তাহলে বস্তার মধ্যে একটা গাছ থাকলেও ওই গাছের গোড়ায় প্রচুর কুশি জন্মাবে, অর্থাৎ নতুন গাছ জন্মাবে। যদি কাঙ্ক্ষিত সংখ্যায় গাছ বস্তায় না থাকে তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলন আশা করতে পারেন না। বস্তার গাছ সুস্থ রাখার জন্য নিয়মিত ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। এটা 10 থেকে 12 দিন বা 15 দিন পরপরই করতে হয়, নইলে যেমন ছত্রাকের আক্রমণ হয়, আবার পোকার আক্রমণও হয়। গাছের গোড়া কেটে ফেলে, আদার গন্ধ পচে যায় পোকার আক্রমণে, বিভিন্ন সমস্যা হয়। যা বলছিলাম, যদি পর্যাপ্ত কুশি না জন্মায় তাহলে বস্তার গাছের গোড়ায় আপনারা বাজারে যে জৈব সার কিনতে পাওয়া যায় সেইটা না দিয়ে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার 2 থেকে 250 গ্রাম করে প্রতি বস্তায় দিয়ে দিবেন। আমি আমার খামারে নিজের গরুর গোবর দিয়ে কেঁচো সার উৎপাদন করে নিই, সেই কেঁচো সারই ব্যবহার করি। এবার পরীক্ষামূলকভাবে 800 বস্তায় আদা চাষ করেছি। যদি কাঙ্ক্ষিত ফলন পাই তাহলে আগামী বছর আরও বড় পরিসরে চাষ করব ইনশাল্লাহ। আপনারা যারা আদা চাষ করেছেন তারা এটা করে দেখতে পারেন। যেমন যে বস্তায় গাছগুলা তুলনামূলক একটা বা দুইটা গাছ এবং সাইজে ছোট, সেইগুলিতে আমি 2 থেকে 250 গ্রাম ভার্মি কম্পোস্ট সার দিয়ে উপকার পেয়েছি। খুবই ভালো রেজাল্ট, চমৎকার রেজাল্ট। আবার আজ কয়েকটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এইগুলি আগামী 15 দিনের মধ্যেই পাল্টে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।